ইসলাম প্রচারের কাজে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তায়েফ শহরে গেলেন। কিন্তু তায়েফের অহংকারী মানুষগুলো তার কথা শুনল না। উল্টো এলাকার দুষ্ট ছেলেদের লেলিয়ে দিল নবীজিকে পাথর মারার জন্য। অজস্র পাথরের আঘাতে নবীজির পবিত্র শরীর রক্তে ভিজে গেল। রক্ত গড়িয়ে তার জুতো মোবারক পর্যন্ত আটকে গেল। ক্লান্ত ও ব্যথায় জর্জরিত হয়ে তিনি একটি বাগানে গাছের নিচে আশ্রয় নিলেন। ঠিক তখন আল্লাহর নির্দেশে পাহাড়ের ফেরেশতা এসে নবীজিকে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি শুধু আমাকে একবার অনুমতি দিন, আমি তায়েফের দুই পাশের বড় পাহাড় দবর পাহাড় দুটিকে একসাথে মিলিয়ে দিয়ে এই পাপিষ্ঠদের ধ্বংস করে দেব। রক্তাক্ত ও যন্ত্রণাকাতর অবস্থায় থেকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেই তাদের চিরতরে শেষ করে দিতে পারতেন। কিন্তু দয়ার সাগর নবীজি তা করলেন না। তিনি শান্ত কণ্ঠে বললেন, না, আমি তো তাদের ধ্বংস করার জন্য আসিনি। তারা আজ আমাকে না চিনলেও তাদের পরবর্তী প্রজন্ম একদিন এক আল্লাহর ইবাদত করবে। এটাই ছিল আমাদের নবীজির অসীম ক্ষমা, দয়া ও ভালোবাসা। যারা তাকে রক্তাক্ত করেছিল তাদের ধ্বংস না চেয়ে তিনি তাদের জন্যই হেদায়েতের দোয়া করেছিলেন। বন্ধুরা, প্রিয় নবীজির এই অপরিসীম দয়া ও ভালোবাসার আদর্শকে সম্মান জানিয়ে কমেন্ট বক্সে লিখুন সুবহানাল্লাহ।